আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুমাবারের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ দুবাইয়ের বন্যা ও আল্লাহর সতর্কবাণী, এই শিরোনামে আজকের ভিডিও। আমরা একটি নিউজ প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলে। সেটা হচ্ছে যে বিলাসবহুল নগরী দুবাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কথা বলছি, বুর্জ খলিফার দেশের কথা বলছি, বিলাসিতার স্বর্গরাজ্য মধ্যপ্রাচ্যের সেই দুবাইয়ের কথা বলছি। কি প্রবল বন্যা হয়েছে, প্রবল বৃষ্টিপাত হয়েছে, সকল রেকর্ড ভেঙেছে। বলা হয় ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সেখানে নদী নালা সৃষ্টি হয়ে গেছে বলা যায়। আসলে সেখানের রাস্তাঘাট, ঘরবাড়ি সব, গ্রাউন্ড ফ্লোরগুলো সবই ডুবে গেছে এবং উঁচু জায়গাগুলো বিশেষ করে হাইওয়ে এবং বিমানবন্দর পর্যন্ত ডুবে গেছে। আমরা যে চিত্রগুলো দেখি তাতে ভয়ঙ্কর বিষয়টা লক্ষ্য করেছি। সেখানে আমরা যে বিমানবন্দরের যে দৃশ্যগুলো দেখছি, যে অনেকটা আমরা আগে পড়েছি পেইন্টেড শিপ ইন দ্য পেইন্টেড ওশেন, সমুদ্রে আঁকা জাহাজ যেভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকে, সেই রকম তাদের যে উড়োজাহাজগুলো, বিমানবন্দরের উড়োজাহাজগুলো সেখানে নিশ্চল দাঁড়িয়ে রয়েছে। মানুষ এই নোংরা পানির ভিতর দিয়ে যাচ্ছে। এখানে আমরা যে নিউজগুলো দেখেছি সেইখানেও আমরা দেখেছি যে তাদের বন্যা এতটা বেশি হয়েছে যে যারা বিলাসী জীবনযাপন করছে তারাও পানির ভিতর দিকে যাতায়াত করতেছে এবং বিমানবন্দরে যারা ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে বিভিন্ন দেশের নাগরিকরা বিমানবন্দরেই অবস্থান করতে হয়েছে, অনেকে ফ্লোরে তাদের ঘুমাতে হয়েছে। এরকম একটা অবস্থা। এটা কি কারণে হয়েছে? এটা কি আল্লাহর সতর্কবাণী নয়? বা কোরআন হাদিস কি বলছে আমাদের একটু পর্যালোচনা করা দরকার। তারা আসলে দীর্ঘদিন যে প্রাচুর্যের ভিতরে বসবাস করছে, তারা হয়তোবা এই বিষয়গুলো তারা ভুলেই গিয়েছিল যে তাদের টাকা পয়সার হক, যে এইটার অংশ পাওয়ার অধিকার সারা দেশে বিশ্বের মুসলিমরা, দরিদ্র ব্যক্তিরাও রয়েছে হক অংশীদার। তাদের সবসময় এই অর্থ সম্পদ দিয়ে বিলাসিতা থাকবে, তাদের কখনোই মৃত্যু হবে না। এরকম চিন্তাভাবনায় মাথায় না আসলে তারা অতটা বিলাসিতার জীবনযাপন করে, অথচ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে ফিলিস্তিন সহ অনেক জায়গা আছে বিশ্বের, যারা দারিদ্র সীমার নিচে বাস করছে, মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারছে না, তাদের দিকে তাদের মনোযোগ কম। আমরা দেখি কোরআন বিশ্লেষণ করে কি পাওয়া যায়। মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, এরকম ঘটনা ঘটে থাকে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে সূরা রোমের আয়াত ৪১ বলছে, মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদের কোনো কাজের শাস্তি দেন যাতে তারা ফিরে আসে। অর্থাৎ মানুষকে সতর্ক করছে যে তোমরা ফিরে আসো, তোমরা ভুল করছো, তোমাদের এখন দুর্যোগ দিয়ে তোমাদের পরীক্ষা করা হচ্ছে। মানুষের উন্নত জীবনযাপনের জন্য বেশি কলকারখানা স্থাপন করেছে, যানবাহন বাড়ছে, বেশি কার্বন নির্গত হচ্ছে, ফলে বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা বলি গ্রিন হাউস এফেক্ট দেখাচ্ছে, নানা কথা বলি আমরা। সেগুলো কি মানুষেরই কর্ম, মানুষেরই কর্মফল। মানুষ এমন কিছু করেছে যা প্রাকৃতিক নিয়মের বাহিরে, যেটা মানুষের, যেমন আমরা জানি যে দুবাইয়ের, বিশেষ করে আরব আমিরাতের, সেখানে কেমিক্যাল দিয়ে বৃষ্টি আনা হচ্ছে, অর্থাৎ বিমানের মাধ্যমে কেমিক্যাল ছিটিয়ে দিয়ে বিভিন্ন এলাকার মেঘগুলো নিয়ে এসে বৃষ্টির আনা হচ্ছে, যেটা নিয়মের বহির্ভূত। সেটা ৯০ সালের পর থেকে তারা কন্টিনিউ করে যাচ্ছে। এখন তোমরা ভোগ করো। এই জন্যই আমরা আরেকটি দেখি সূরা রাদে বলছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেন, বজ্র তারই তাসবিহ ও হামদ মানে প্রশংসা জ্ঞাপন করে এবং তার ভয়ে ফেরেশতারাও তাসবিহরত আছে। তিনি গর্জমান বিজলি পাঠান, তারপর যার ওপর ইচ্ছা একে বিপদরূপে ফেলেন। আর তাদের অবস্থা এই যে তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করছে, অথচ তার শক্তি অতি প্রচণ্ড। আল্লাহর যে ক্ষমতা সেটা তারা ভুলে যায় এবং তারা অনেকেই বলে তাদের যে যোগ্যতা, এই সম্পদ আমরা অর্জন করেছি, আমরা কষ্ট করেছি, আমাদের আছে,
এটা যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর অনুগ্রহ, এটা ভুলে যায়। আমরা একটি দৃশ্য দেখি যে বিমানবন্দরগুলো পানির মধ্যে বিমান রয়েছে। আমরা এইটাও জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে যে কিয়ামতের সম্পর্কে বলা হয়েছে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না নদী নালা ভরপুর হয়ে যাবে এবং সবুজ হয়ে যাবে আরবের ভূমি। আমরা সেটাই দেখছি যে আরবে অনেক জায়গায় ভূমি সবুজ হয়ে গেছে, মাটির প্রভাব বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে এরকম হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার বৃদ্ধি পাবে তখন দুর্ভিক্ষ তাদের ঘিরে থাকবে, যখন সুদ ঘুষ বৃদ্ধি পাবে তখন ভয়ভীতি সন্ত্রাস তাদের মধ্যে বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যখন সরকারি সম্পদকে দায়িত্বশীল ব্যক্তি নিজের সম্পদের মতো আত্মসাৎ করবে, আমানতের খেয়ানত করবে, জাকাতকে জরিমানা মনে করবে, দিনী স্বার্থ ছাড়া শুধু দুনিয়া অর্জনের জন্য জ্ঞান অর্জন করবে, স্ত্রীর বশীভূত হবে, পিতামাতার অবাধ্য হবে, বন্ধুদের কাছে টানবে আর পিতাকে দূরে সরিয়ে রাখবে, মসজিদে বেশি শোরগোল হবে, খারাপ লোকেরা নেতৃত্ব পাবে, খারাপ নেতাদের মানুষ ভয়ে সম্মান করবে, গান বাজনা বৃদ্ধি পাবে, পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের মন্দ বলবে, তখন তারা যেন অপেক্ষা করে উষ্ণ বায়ু, ভূমিকম্প, ভূমিধস, প্রাকৃতিক বিকৃতি সহ অন্যান্য বিপদের যা এমনভাবে একের পর এক আসবে যেমন কোনো মুক্তার মালার সুতা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক ঝরে পড়ে। এটা তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার জন্য মানুষ চেষ্টা করছে, এডুকেশনটা টোটালি নিচ্ছে দুনিয়ায় কিভাবে কে কত ধনী হবে, টাকা হবে সে চিন্তা করে পড়াশোনা করছে। এবং আমরা দেখছি যে পিতামাতারও অবাধ্য হওয়ার পরিমাণও বেড়ে গেছে এবং স্বামীরা বশীভূত, স্ত্রীর বশীভূত হওয়ার থেকে হচ্ছে সেদিন জাকাতকে জরিমানা মনে করছে, আমানতের খেয়ানত করছে এবং বন্ধুদের কাছে টানছে, পিতাকে সরিয়ে রাখছে। সবই আর মসজিদের শোরগোল বেশি হবে। অবাধ্য লোকেরা এখন নেতৃত্বে চলেছে, যাদের যোগ্যতা নেই, যারা দুর্নীতিতে নিমজ্জিত, যারা অসৎকর্মে নিমজ্জিত, ব্যভিচারে নিমজ্জিত, তাদের আমরা নেতা বানাচ্ছি। আর সেই সময়টা আমরা দেখছি। সুতরাং গজব তো আসতেই পারে। বিশেষ করে দুবাইতে যে অন্যায় সংগঠিত হয়, সারা বিশ্বের অন্যায়কারীরা সেখানে ব্যবসা করে, অন্যায় আউটলদের স্বর্গরাজ্য বলা হয়, সেখানে ডনেরা বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করে সেখানে। এবং সেই বুর্জ খলিফার দেশের আরব আমিরাতের অবস্থা তো সতর্ক করবেই, এটাই স্বাভাবিক এবং বিপর্যয় তারা পড়বে, এটাই তারা ভুলে গেছে আল্লাহর, যে এটা তাদের আল্লাহর অনুগ্রহ। তারা ছিল গরিব, তারা ছিল যাযাবর, বেদুইন ছিল, তারা পায়ে জুতো ছিল না যাদের, তারা এখন বিশাল স্বর্গরাজ্য তৈরি করে সেখানে প্রাসাদ তৈরি করেছে। অথচ সেই আরবের ফিলিস্তিন সহ অনেক জায়গা আছে যেখানে মানুষ দুবেলা খেতে পায় না, তাদের জন্য তাদের কোনো ভূমিকা নেই, বরং তারা যে মুসলিমদের যেভাবে ধ্বংস করছে তাদের পক্ষ নিয়ে নিচে নিচে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করছে। এটাতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তো নয়ই, বরং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। সুতরাং আমরা বলতে পারি যে সতর্ক, অবশ্যই তোমরা ফিরে আসো সঠিক পথে। আল্লাহ বিপদ দিয়ে অনেক সময় সঠিক পথে আসার সুযোগ দেয়। সে কারণে আমরা মনে করি যে সরকারি সম্পদকে তারা নিজেরাই সেই সরকারি সম্পদকে নিজের সম্পত্তি মনে করে ভোগ করছে, অথচ নিজের। আর আমরা জানি খলিফারা তাদের যে সম্পদ ছিল, যে মাসিক যে মাসোয়ারা পাইতো সেইটা দিয়ে খরচ করতো, সরকারের সেই টাকাগুলো কিন্তু তারা গ্রহণ করতো না। এখন তো যারা ক্ষমতায় থাকে তারাই সেটাকে মনে করে তাদের, সকল কিছুই তাদের। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যে আসলে আমরা কি করছি। আল্লাহ বলেন, আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও। আর মানুষ তো খুব অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের সহ জমিনের কোনো দিক ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য
কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, অতঃপর তোমাদের ওপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দেবেন না তোমরা কুফরি করার কারণে? তারপর তোমার আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। বনি ইসরাইল সূরার আয়াত ৬৭ থেকে ৬৯, এখানে এই কথাগুলো বলা হয়েছে। আসলে আল্লাহ চান যে ফিরিয়ে আনার পরে তারা যেন সঠিক পথে আসে। আবার কিন্তু মানুষ তো অকৃতজ্ঞ, তারা ভুলে যায় আবার আনন্দে ফুর্তিতে। এটাও স্বাভাবিক হয়েছে। এটা যে আল্লাহর সতর্ক করেছে সে বিষয়টা আমলে নেয় না অকৃতজ্ঞ হওয়ার কারণে। অথচ আবারও সে বিপদ দিতে পারেন, আবার সমুদ্রে নিতে পারেন, আবার বৃষ্টি বাদল ঝড় বন্যা দিয়ে তাদের ভাসিয়ে নিতে পারেন। সেগুলো তারা ভুলে যায় এবং অবিশ্বাসীদের মতো আচরণ করে, অবিশ্বাসী হয়ে যায়। এবং আল্লাহর যে কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব, এই যে বিশালত্ব যেগুলো, সেই গুণগুলো সেই যে আছে সেগুলো তারা ভুলে যায়। অনেকে শিরকে লিপ্ত হয়। এই যে বিষয়গুলো হচ্ছে সেগুলো আসলে এখানে সতর্ক করা হয়েছে। আমরা সে কথাই বলতে পারি যে এই যে দুবাইয়ের যে সাম্প্রতিক ঘটনা, তারা কি কল্পনা করেছে যে বিমানবন্দর থেকে শুরু করে সকল জায়গাগুলি পানিতে ডুবে যাবে? এরকম যদি আর কিছুদিন থাকে, আর ২-৩টা দিন যদি হয়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ আবার তাদের কিন্তু একটা দিন বৃষ্টি দিয়ে বা ২টা দিন বৃষ্টি দিয়ে আবার ফিরিয়ে আনেন। তাহলে তারা ভাবতে পারে পরের দিনটা যদি এইরকম বৃষ্টি হল তারা কি অবস্থা হতো। এটা মনে করার কারণে তারা যদি সতর্ক হয়ে যায়, এটা ভাবে, তা আল্লাহর এটা কাজ সতর্ক, তাহলে তারা ফিরে আসতে পারে। সেটা আসলে মানুষ যদি করতো তাহলে তো অবশ্যই আল্লাহ বারবার বলছে আমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। বিশাল রহমতের যে ভাণ্ডার তার রয়েছে, আমরা ক্ষমা চাইলেই সেটা করব। কিন্তু সেটা তারা না করে কি করছে, যে অন্য দেশের যে অনেকেই আজকাল তার প্রতিবেশী দেশগুলো তার দাবি করে যে তাদের যে মেঘগুলো তারা কিন্তু ওই কেমিক্যালস নিয়ে আসার দিয়ে দেওয়ার কারণে বিক্ষিপ্ত বিভিন্ন ছোট ছোট মেঘের যে ছোট ছোট যে সাদা রেখা দেখা যায় সেগুলো সব একত্রিত করে তার দেশে এনে বৃষ্টি ঘটায়। এটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো তারা দাবি করে এ কথা। এটা বিজ্ঞানীরা বলবে, কিন্তু আসলেতে এটা তাদের বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু প্রবল তার বৃষ্টি কন্টিনিউ ঘটাচ্ছে ৯০ সালের পর থেকে। সে এখন তোমরা ভোগ করো, এখন খাও, একসাথে পানি কত নিতে পারো তোমরা, এই বিপর্যয় তোমরা ফেস করো। বোঝো যে অন্যের অধিকার বা প্রাকৃতিক যে নিয়ম, স্বাভাবিক আল্লাহর যে নিয়ম, সেগুলো যদি তুমি ব্রেকডাউন ভেঙে ফেলো, ভাঙো, তাহলে তোমরা কি সমস্যায় পড়বে। অর্থাৎ মানুষের হাতের কামাই, এই যে বিপদ আপদ, যে বন্যা, সবই আমাদের কামাই। আমরা বলি জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা আমাদের ভূমিকার কারণে। প্রাকৃতিক যে বিপর্যয়গুলো চলে আসছে, এই গ্রিন হাউস এফেক্টের কথা বলছি, বৃক্ষ নিধন করছি, আর সেখানে অনেক কলকারখানা যত্রত অপরিকল্পিতভাবে করছি, যে বিষাক্ত। অন্য দেশের কি হবে, নিজের দেশের কি হবে, এগুলো না, আমরা তাৎক্ষণিক পাওয়াটা কি খুব ভালো মনে করি। এটা যে ইন দ্য লং রান বা ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়গুলো আমরা দেখি না, যার কারণেই কিন্তু এই সমস্যাগুলা আমরা দেখছি। আমরা মনে করি যে শুধু আরব আমিরাতের কথাই নয়, আমাদের যে কোনো দেশের ক্ষেত্রে এগুলো ঘটনা আমাদের আমলে নেওয়া উচিত, পর্যালোচনা করা উচিত এবং আমাদের সঠিক পথে ফিরে আসা উচিত। সারা বিশ্বব্যাপী কিয়ামতের অনেকগুলো আলামতি আমরা প্রত্যক্ষ করছি। ইতিপূর্বে তুরস্কে ৭.৪ মাত্রার ভূমিকম্প আমরা দেখেছি, ৭.৪ মাত্রার, ৭.৮ মাত্রার, আর 7.4 মাত্রার ভূমিকম্প দেখলাম এই 1 এপ্রিল তাইওয়ানে। আমরা আমেরিকায় প্রায়ই যে বিশাল দাবানল, কানাডা দাবানল দেখছি, এরকম দেখছি। শুধু না, আরবে, সৌদি আরবেও আমরা প্রবল বন্যা দেখছি এবং সেইগুলো হচ্ছে। কিন্তু তারা যেহেতু আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, তারা এই বিষয়গুলোর আমলে নেয় না এবং আমাদের নেওয়া উচিত, সেটাই সতর্ক হওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ আমরা মুসলমান ক্ষমা পাবো আল্লাহর কাছে, সঠিক পথে থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।